Baik baru lu mau angkat taruh tuh pemelarin sar বিরোধী দলনেতা অর্থাৎ দাঁড়া 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 রেডি করে হ্যাঁ রেডি করে একটু কারণ not only in the state of Tripura, actually from the entire country, in this highest body of our party, that is from any Adivasi community. Perhaps I am the first one. But that is not the important. Important is that this is the Communist Party's role. Last couple of decades they have played, and the party has recognized. I am very much grateful to the party and the people of the state. তো আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এসেছেন এখানে, যে আমাদের পার্টির এই সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে আমাকে যে নির্বাচিত করা হয়েছে। আমি বলবো যে এই যে পলিট ব্যুরো বা আমাদের পার্টির সর্বোচ্চ যে এই নীতি নির্ধারক বডি, এই বডিতে অতীতে এবং বর্তমানেও আমার চেয়ে বহু যোগ্যতম ব্যক্তিরা এই পদাসীন হয়ে গেছেন, সেই তুলনায় আমি কিছুই নেই। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টির নেতৃত্বে যে লড়াই সংগ্রাম, জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাজনীতির মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে, তারই স্বীকৃতি। এবং এই যে দায়িত্ব আমি পেয়েছি, এটা অবশ্যই যোগ্যতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে কীভাবে প্রতিপালন করব সেই চেষ্টা আমার থাকবে। এবং সেই জায়গায় আমাদের দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও রাজনীতির মান যে ক্রমশ অধোগতিতে যাচ্ছে, মতাদর্শগত অবশ্যগত ফারাক থাকতে পারে, কিন্তু সেই জায়গায় রাজনীতির মান যদি তার যে অধোগতি হয়, তাহলে এটা গোটা সমাজের মধ্যে তার প্রভাব পড়ে। সেদিক থেকে আমাদের অতীতেও চেষ্টা ছিল, এখনও থাকবে। এখন পার্টি আরও বড় স্বীকৃতি দায়িত্ব দিল, সেই ক্ষেত্রেতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আরও অনেক বেশি আমার এই কী বলে পরিশ্রম করতে হবে, দায়িত্বের সাথে কাজ করতে হবে। না, যে কথাটাই বললাম যে আমরা কমিউনিস্ট পার্টি রাজনীতি করি, দেশের এবং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাদের যে জীবন মান, এটা যাতে আরও সুন্দর হয় এবং দেশের যে সংবিধান, সংবিধানের হাত ধরে তার যে প্রতিশ্রুতিগুলো যাতে মানুষ ভোগ করতে পারে, এটা যে কোনো রাজনৈতিক দলেরই বা তার যার কর্মীদের তার দায়িত্ব হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশে এবং রাজ্যে আজকে এই অবস্থা অত্যন্ত করুণ। তো সেই ক্ষেত্রেতে যে আমার যে এই দায়িত্ব পাওয়ার আগেই মানে এই কাজে আমার এই কী বলে এঙ্গেজমেন্ট ছিল না তা নয়, এখন আরও বেশি করে কীভাবে যাতে এই ক্ষেত্রে যোদ্ধার ভূমিকা নিতে পারি সেই চেষ্টা আমার থাকবে, সেই চেষ্টা আমার হবে। গুরু দায়িত্ব পাওয়ার পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বা ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবেন? নিশ্চয়ই আমার দলীয় কর্মীদের উদ্দেশ্যে থাকবে যে আমাদের পার্টি জনগণের প্রতি দায়বদ্ধ এবং একটা সুন্দর সমাবেশ ব্যবস্থা তৈরি করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেক্ষেত্রেতে আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে এবং মানুষের নিয়ে কাজ করতে হবে।
শত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও যাতে সেদিক থেকে আমাদের কোনো ধৈর্য যাতে না হয়, আমাদের নিষ্ঠাভরে সে কাজটা করতে হবে। রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন থাকবে, ব্যক্তিগতভাবে আমারও, এই রাজ্যের মধ্যে বিগত কয়েক বছর ধরে যে একটা অরাজকতা চলছে, এই অরাজকতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে অতীতের সব সময়ের মধ্যে যাতে আগামী দিনের সেই সহযোগিতা আমরা পাই, সে আবেদন থাকবে।